হে এভরিওয়ান, ওয়েলকাম টু সম্প্রিস অ্যাক্টিভিটি অ্যান্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটা নতুন ব্লগ। গুড মর্নিং। এখন বাজে সকাল 9টা মতো। সকালবেলা উঠে বেশ কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে বাকি রয়েছে জামা কাপড় কাচা, সেটা কাচতে চলে এসেছি। তাই ভাবলাম এখান থেকে শুরু করে দিই। আর মাম্মা আজকে এখনও ঘুমোচ্ছে, 9টা বেজে গেছে, এখনও উঠছে না, কেন জানি না, আজকে প্রচণ্ড ঘুমাচ্ছে, তাই ওকে ঘুমোতেই দিচ্ছি। ততক্ষণ আমি কাজগুলো কমপ্লিট করে নিই। চলো তোমাদেরকে সঙ্গে নিই, তাহলে করা যাক। তো শুরু করে দিলাম জামা কাপড় কাচা। আর প্রচণ্ড রোদ ছিল আজকে, দেখে তোমরা বুঝতেই পারছো, মানে আমি তাকাতে পারছি না ঠিক করে যখন ভয়েস দিলাম আর কি, তখনই সামনে থেকে এত রোদ, তাকাতে পারছি না ঠিক করে। আর প্রচণ্ড রোদটা থাকে আমাদের এই দিকটাতে সকালবেলা থেকে, মানে এটা যেহেতু পূর্ব দিক, তো সেই জন্য সকালবেলার দিকটা এই দিকটা প্রচুর রোদ থাকে, কাজ করাই যায় না, এরকম একটা অবস্থা হয়ে যায়। তো কিছু করার নেই, রোদ থাকতে থাকতেই জামাগুলো দিলেও সেটা ভালো, শুকিয়ে যাবে আরও তাড়াতাড়ি, সেই জন্য মানে রোদ থাকলেও ওই আমি এখানে জামা কাপড়গুলো কেচে নিই। তবে মাঝে মাঝে ওই দড়ির মধ্যে একটা কিছু লম্বা কিছু ঝুলিয়ে দিই, নাইটি হোক বা শাড়ি হোক, এরকম টাইপের কিছু দিয়ে দিই, যাতে রোদটা পুরোপুরি এসে মাথায় না পড়ে, একটু হলেও কিছুটা আড়াল হয় আর কি। তো এটা করি আমি। আর আজকে আর সেটা দেওয়া হয়নি, ভাবলাম যে চটপট করেই নিই, তো সেটাই করছিলাম। জামা কাপড়গুলো প্রথমে তো ভিজিয়ে নিলাম, আর মামার কয়েকটা মতো ছিল, আমাদেরই আজকে বেশি ছিল, তো সেগুলো কাচা হয়ে গেছিলো। আর এখানে আমি এই যে মেলেও দিচ্ছিলাম, জামা কাপড় কাচা কমপ্লিট। কখন বৃষ্টি আর কখন মেঘ আর কখনই বা রোদ বোঝা মুশকিল, তাই না? দেখো আকাশটা দেখেও বুঝতে পারছো যে কী পরিমাণ রোদটা ছিল, একদম ঝকঝক করছে, ঝকঝকে পরিষ্কার লাগছে দেখতে। তো এখানে জামা কাপড়গুলো কাচলাম, তার আগে তো সকালবেলায় আমার মানে অলরেডি অনেক কাজ হয়ে গেছিলো আর কি। মাম্মা তো ঘুমোচ্ছে, আর ওর পাপাও ঘুমোচ্ছে। গতকাল রাত্রেবেলা ও আবার সারা রাত জেগে খেলেছে, মানে টুর্নামেন্ট ছিল একটা, সেই জন্য সেখানে খেলতে গেছিলো, তো রাত্রেবেলা সারা রাত জাগা ছিল, সেই জন্য ঘুম হয়নি, তো ওই জন্য ওর বাবাও ঘুমোচ্ছে। অ্যাকচুয়ালি ওর ঘুমানোর কারণটা হচ্ছে ওর বাবা যেহেতু পাশে ঘুমোচ্ছে, সেই জন্য মানে ও আরও ঘুমোচ্ছে বেশিক্ষণ। মানে ওর পাশে যদি কেউ থাকে তাহলে মানে অনেকটা সময় ঘুমাবে। মাম্মার পাশে যদি আমি শুয়ে থাকি তাহলে ও তো ঘুমোবেই, কিংবা একজন যদি পাশে থাকে তাহলে ও অনেকটা সময় ধরে ঘুমোবে। আর যদি কেউ উঠে যায় তাহলে ওরও মোটামুটি ঘুমটা তাড়াতাড়ি হয়ে যাবে, মানে তাড়াতাড়ি ঘুম ভেঙে যায় আর কি। তো পাশে থাকলে ওর অনেকটা টানা ঘুম হয়। তো আজকে ওই জন্য টানা ঘুমও ছিল, প্রায় মানে 9টা অলরেডি বেজে গেছে। মানে এবার আমি জামা কাপড়গুলো কাচার পর তারপর আমি যাব, গিয়ে দেখবো এবার মানে তুলতে হবে আর কি, কারণ এত বেলা হয়ে যাচ্ছে, এরপরে খাওয়াতে দেরি হয়ে যাবে, ওকে ফ্রেশ করাবো, খাওয়াবো, এগুলো সবই দেরি হয়ে যাবে। চলো জামা কাপড় কাচা ধোয়া মেলা সব কমপ্লিট, এবার ঘরে যাই, দেখি কি করছে। গুড মর্নিং মাম্মা, তুমি কখন উঠে গেছো ঘুম থেকে? হ্যাঁ, আমি জামা কাপড় কাচতে কাচতে ভাবছি মাম্মা এখনো ঘুমোচ্ছে, আর এই দিকে ম্যাডাম ঘুম থেকে উঠে বসে খেলা করছে, যেহেতু বাবা পাশে আছে ওই জন্য চুপচাপ। কি করছে মাম্মাটা? গুড মর্নিং বলে বলে, কি করছো তুমি? আবার ওই রিমোটটা নিয়ে কিছু করে না, দাও আমাকে, দাও, দিয়ে দাও, আসো 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 আমার কাছে, আসো আমার কাছে, আছো, আচ্ছা 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 বলে বা। গুড মর্নিং, সবাইকে হাই করে দাও, হাই, হাই করে দাও, হাই। রোনা মা দেখ করে বসে বসে এটি চালাচ্ছে, এই দেখ ঘুমো ভেঙে গেছে। সকালবেলা ওটা প্রথম কাজ জল খাওয়া। কি করো, ই করো, কি করো, বড় বড় মুখ খোলো। হুম।
তো ব্যাস মাম্মাকে আমার ফ্রেশ করানো হয়ে গেল, ঘুম থেকে উঠে ফ্রেশ ট্রেশ করিয়ে নিলাম একদম, তারপর ওকে আমি খাওয়াতে চলে এলাম। এই হচ্ছে মাম্মার খাবার। তো এই গেল আমার সকালের রুটিন। দুপুরবেলা আমার রেস্ট নেওয়া একদম মানা, কোনোভাবেই আমি রেস্ট নিতে পারবো না। এখন দেখো শুয়ে পড়েছি কখন 4:20 হয়ে গেল, কিন্তু ম্যাডামের ঘুম নেই। কি করছে চলো দেখাই। ড্রেসিং টেবিলটা খুলে টিপটা বার করেছে, আমি এখন আবার আটকে দিলাম। টিপটা বার করে এই সমস্ত করছে। বিছানার উপরে এতক্ষণ দুষ্টুমি চললো ওর, ঘুমাতে পারলাম না, নামিয়ে দিয়েছি নিচে। তাই দেখো কি করছিস, দেখি টিপ পড়া হয়েছে, দেখি দেখো টিপ পড়েছে, দেখো দেখো দুটো, কটা বার করেছিস? দুটো টিপ বার করেছে। যা, আমার একটাও টিপ নেই কপালে, আমাকে পরিয়ে দাও, একটা দাও দাও। কোথায়? যা, পরিয়ে দাও। দাও, দিয়েছ? ও বাবা, কোথায়? হলো না তো, দাও আমার টিপ দাও, দাও পরিয়ে দাও, দাও নাও, ধরো আমি পরিয়ে দিই। বড় টিপ, এই যে মাম্মা টিপ পড়েছি, ভালো লাগছে? টিপ পড়েছি, এই দেখ টিপ পড়েছি, ভালো লাগছে? রিয়াকশন খালি দেখতে হয় ওর। আবার খুলতে চায়, তালা দিয়েছি, আর খুলতে পারবি না, বুঝেছিস? ওই যে ওখানে টিপ পড়ে রয়েছে, তোলো ওই টিপটা, তোলো তোলো, এই যে এই যে এই যে এখানে টিপ। ও আচ্ছা, ওটাও তুলে রাখো, রেখে দাও রেখে দাও। আচ্ছা দাও, এই যে টিপ পড়ে আছে, টিপ পড়ে আছে, তোলো এর তোলো। হ্যাঁ পড়ো, তুমি পড়ো, দেখি আসো আমি পড়িয়ে দিই, আসো আসো, এখানে আসো, এখানে আসো, দাও আমি দিচ্ছি, আমার কাছে আসো, আমার কাছে আসো, আমার কাছে আসবে তো আগে। শখ ওর, লাল টিপ পড়বি? দাঁড়া বাবা, কি আঠা। এই যে এই যে এই যে দেখি, টিপ পড়ার জন্য রেডি হয়ে রয়েছে। হয়েছে? বাহ, আয়না দেখে আসো, আয়না দেখে আসো, যাও আয়না দেখে আসো, কেমন লাগছে? ভালো লাগছে? হ্যাঁ মাম্মা, ভালো লাগছে? ভালো, সুন্দর মাম্মা, সুন্দর। এই মাম্মা, ও বাবা, দেখি দেখি, আমি দেখি একটু। ও বাবা, কত কিউট লাগে আমার মাম্মাকে, তাই তো, তাই তো, কত কিউট লাগছে। হাত সরাও দেখি, টিপ দেখি। বলে বাবালে, বলে বাবালে, কি মা, মাম্মা কি হয়েছে বাবু? তো এইভাবেই চলে গেল আজকের দুপুরটাও, মানে সারা দুপুরটা আমার এই সোনামাটা দুষ্টুমি দেখতে দেখতে আমার সারা দুপুর কেটে গেল। তো চলো, দুপুর তো কেটে গেল, বিকেলে যাওয়া যাক কোথাও একটু। অ্যাকচুয়ালি বিকেল না, একেবারে মোটামুটি সন্ধেবেলা, সন্ধে হয়ে গেছিলো ওই 7:30 8টা নাগাদ। হঠাৎই একটু বললাম যে মানে বরকে যে চলো একটু বেরোবো, একটু ঠান্ডা ঠান্ডা খেতে ইচ্ছে করছে, তাই জন্য দুজন মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আর মাম্মাকে আর এবেলা নিয়ে গেলাম না, আর মাম্মাকে রেখেই গেছিলাম। ও তারপরে মানে একটু ঘুমিয়েছিল, তারপরে আবার উঠে গেছে, তো ঠাম্মির কাছেই ছিল, সেই জন্য ওকে আর নিয়ে গেলাম না। যাবো আর আসবো, সঙ্গে সঙ্গে চলে আসবো, সেই জন্য আর নিলাম না। তো বেরিয়ে পড়েছি আমরা অলরেডি দুজন মিলে সাজুগুজু করে। আর দেখো কত দোকানপাটগুলো দেখতে দেখতে যাচ্ছি। সত্যি বলবো, মানে যখন এই বাইরের দিকে যাই না, দেখতে দেখতে শুধু শুধু দেখতে গেলে আর ভালো লাগে বলো? মনে হয় কি যাই একটু কিছু নিয়ে আসি, কিন্তু না, কি আর করা যাবে, সব সময় তো আর নেওয়া যাবে না, এখন একদমই পসিবল না। তো এই সমস্ত দোকানপাটগুলো দেখে একটু দুঃখ নিয়েই চলে যেতে হয় আর কি সামনে থেকে। তো ওইগুলো পেরিয়ে চলে গেলাম
আর যাচ্ছিলাম হচ্ছে একটু ঠান্ডা খেতে। আর এই হচ্ছে আমার গন্তব্যস্থল, চলে এসেছি এখানে। তো এখানে আমরা দুটো বাদাম মিল্কশেক অর্ডার করলাম। এটা আমাদেরইটাই মানে রেডি হচ্ছিল। তো ভাবলাম যে মানে যখন বসেই রয়েছি সন্ধ্যাবেলা আর আমাদের দিকে অর্ডারও নেই, তাই ভাল লাগছিল না, তাই জন্য বেরিয়ে পড়লাম দুজন মিলে। আর ভাবলাম মানে শুধুমাত্র এটা খাওয়ার জন্যই গেলাম, এটা খেয়েই আর চলে আসবো আর কি। তো এই যে রেডি করছিল, খুব ভালো লাগে আর কি গরমের মধ্যে এরকম জিনিস খেতে। আর এই বাদাম মিল্কশেকটা বেশ ভালো লাগে। তো এই যে আইসক্রিমগুলো দিচ্ছিল, আর তার সঙ্গে একটু বাদাম, আর লাস্টে একটু অ্যাড হবে চকলেট, তারপরেই বাস রেডি হয়ে যাবে আমাদের বাদাম মিল্কশেক। আর এই দোকানটা না একদম ঘড়ির মোড়ের মানে মুখের উপরেই বসে আর কি, একদম ঘড়ি আমাদের মানে চুঁচুড়াতে ঘড়ির মোড় গেলেই একদম দেখা যাবে আর কি, প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এখানে বসবেই। তো এটা এখন মানে আমাদের মাঝে মাঝেই যাওয়ার একটা মানে অজুহাত হয়ে গেছে আর কি। অ্যাকচুয়ালি মানে এটা খাওয়ার জন্য নয় শুধু, মানে এটা খেতে তো গেছি, কিন্তু আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস নেওয়ার আছে জানো তো। মানে সকালবেলা ঘুম থেকে উঠলেই যেটা কাজে লাগে, মানে সকালবেলা কিন্তু ঘুম থেকে উঠে ওই জিনিসটা না হলেও চলবে না আর কি বাড়িতে। তো সেই রকম একটা দরকারি জিনিস আমাকে নিতে হবে, যেটা আমি আজকে মানে ভুলে গেছিলাম নিতে আর কি, গতকালকে নিতে ভুলে গেছিলাম। গতকালকেও গেছিলাম একটু মার্কেটের দিকে, কিন্তু ভুলে গেছিলাম, সেটা ঠিক করলাম যে নেব। তো আমাদের তো ঠান্ডা চলে এসছে, খেয়েও নিলাম, আর খেয়ে নিয়ে চলে এসেছি ওই দোকানে। দেখো কী নিতে এসেছি, ঝাড়ু। তাই না বলো, ঝাড়ুটা সকালবেলা ঘুম থেকে উঠে লাগে কি না? সকালবেলা ঘুম থেকে উঠে এই ঝাড়ুটা কিন্তু লাগবেই। ঘুম থেকে উঠেই ঝাড় দিতে হবে ঘর, তাই জন্য সবার আগে এই জিনিসটা দরকার। তো বাড়িতে যেগুলো রয়েছে সেগুলো না বেশ মানে কী বলবো, মানে খারাপ হয়ে গেছে আর কি, সেগুলো দিয়ে ভালো মতন হচ্ছে না। তো আমি বেশ একটা ঝাড়ু নিলাম, মোটা সোটা দেখেই আর কি, মানে বড় সড়োই নিলাম, নাহলে আমার মানে অত ভালো লাগে না, এই দুদিন পর পর খারাপ হয়ে যাবে। তো এটা নিলাম এখান থেকে, এটার দাম নিল 100 টাকা। তো দেখো কত সামলে নিয়ে আসছি আমি বাড়িতে, কারণ রাস্তা দিয়ে আনতে আনতে যদি কারোর গায়ে একটু লেগে যায় তাহলে বুঝতেই পারছো কি হতে পারে। তো বি কেয়ারফুল, ঝাড়ু আনতে গেলে কিন্তু তোমরাও সাবধানেই নিয়ে এসো। তো হয়ে গেল আজকে সারাদিন আমার সন্ধে এইভাবেই কেটে গেল। আর আজকের ব্লগটা তাহলে তোমাদের কেমন লাগলো দেখতে অবশ্যই কিন্তু জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। তাহলে দেখা হবে নতুন কোনো আরেকটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই। কোথায় গেছিলাম? টাটা গেছিলাম, টাটা। তুমি ঝাড় দিতে শিখে গেছো, তাই জন্য তোমার জন্য ঝাঁটা। চলো। কি নিয়ে এসেছি আমি, কি নিয়ে এসেছি? নিয়ে যাইনি, চলে গেছি বেলু, বেলু বেলু চলে গেছি। জানো জানো তুমি বেরিয়ে বেরিয়ে চলে গেছো। ঠাম্মি কই, ঠাম্মি?